শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পালব্ধম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার সৌভাগ্য, শুধু সৌভাগ্য নয়, এটা আপনার অহংকার। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার নিজের বুকে হাত রেখে ভাবুন, সবার থেকে শ্রেষ্ঠ জীব আমি মানুষ। সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? এই কথা বলা যাবে না, হরিবাসরে কথা বলতে নেই, যা কথা বাইরে বলে এসো, একটাও কথা বলা যাবে না। হরিনাম শোনবার আগে একটু কান খুলে শুনে নিন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বলা আছে সারা রাত্রি হরি কথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন? এটা তো খুব ভালো জানেন, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। সাবধান। বলবো সারা জীবন কি করেছি? এখন বলতে পারি, আমি গায়ে বেঁধে যাবে অনেকে। বলবো নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আছিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ বানরা। কেনে বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধানি পদম পর মপর 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 নিধপ, কেন বারে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে, রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধা, রে সা নি ধা পা, রে সা নি ধা পা। কেন বারে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে কি
করলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি এই সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি লোচন দাসের এই মিনতে আস্তে রায়পাড়া রাধা গোবিন্দের মন্দিরে প্রতি বছর কীর্তন হচ্ছে, তাই না? কারণ আজ থেকে 12-13 বছর আগে আমি এসেছিলাম এই আসরে, কিন্তু এটা আমাদের কীর্তনের দুর্ভাগ্য। প্রতি বছর কীর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যদি আপনি চলে যান, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, যেমন 800 বছর আগে কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, লোচন দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, জ্ঞান দাস, বহু পদকর্তারা এসেছেন। এই পদকর্তারা বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা, ভক্তি প্রেমের প্রচার আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি মা? না না, আমাকে নয়, লোচন দাস ঠাকুরকে একটা প্রণাম করা যাবে না? লোচন দাসের মিনতে মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, ওমাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন ঠাকুরকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কৃষ্ণকে ডাকছেন না লক্ষ্মীকে ডাকছেন না শিবকে ডাকছেন না কালীকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল।
কি হবে তো যাবার গতি মন ও মন দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি এগিয়ে আসুন আরো একজন দুজন ঢুকতে পারবে ওখানে সামনে জায়গা রাখার দরকার নেই যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর অনেক জায়গা আছে অনেক জায়গা তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব আজকে ভাগবত শ্রবণের ফলাফল ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলে নানা এমন যুগা হবে না রে নানা এমন যুগা এই কলিযুগ একবার চলে গেলে মাথা ঘুরলেও জীবনে পাওয়া যাবে হবে না রে কেন যে যুগে বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে হরি একটু ধৈর্য ধরে বসবেন আকাশ মাত্রা সমতাল এটা করতেই হবে তোরে সজনী রে সজনী রে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশ গোবর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা পুরব লীলা আয়া হায়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও
হরি কেনা ভাবে কেনা ভাবে ও দয় লোক আগামরি আরে ওরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কোলে হরি নিতাই গৌরী হরি হরি ও কি আগামরি রে ধন্য ধন্য কলি হরে ও ধন্য ধন্য কলি সজনী রে দেখলাম ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না নামের পরার ধর্ম নাই ও গো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই কৃষ্ণ নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান 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 যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো 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 যে জানিতে পারো গো
যে জানিতে পারো গো, জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাতে, জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাতে, জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাতে, জানিতে পারো গো, যে জানিতে পারো গো। হরিচিরাদ দত্তং হরিচিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদর আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই হরি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পাণ্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা মেরে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কেন? উৎকলবাসী উড়িষ্যার মানুষ, তারা বাংলার ভগবানকে চেনে না। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তৎকালীন যিনি জগন্নাথের সেবা করতেন। এইবার বলি, যে শ্লোকটি শুনলেন মানেটা বুঝলেন কি? বোঝেন? আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ জ্বালা যন্ত্রণা তাপ হতাশা বেদনা প্রত্যেকের মনে কিছু না কিছু আছেই। একবার যদি আপনি পরিসৃষ্ট নয়নে ওই চৈতন্য মহাপ্রভু রূপমাধুর্য চিত্তপট দর্শন করেন, তাতেই আপনার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? হিমাভো, হেম মানে সোনা, ভো মানে লক্ষ্যবার। ও মায়েরা, আপনারা যে সোনাটা পরে আছেন ওটা পোড়া সোনা, সোনার অরিজিনাল কালার ওটা নয়। সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনাকে পোড়ালে পরিষ্কার হয়ে যায়। বুঝে নেওয়া গেল? দুবার তিনবার চারবার পোড়ানো হয়েছে তবে গয়না তৈরি হয়েছে। বলছে 2-3 বার নয় নাগরী, লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপলাবনী, 1 লক্ষ বার সোনাকে যদি পোড়ানো হয় তার যে রূপ হবে, তার রূপকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর।
এইবার যেটা শোনার দরকার দিব্য ছবি। দিব্য ছবি কাকে বলে? আমরা ফটো চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ছবি চিনি, দিব্য ছবি তো জানি না। জানি কি? কেউ জানি? দিব্য ছবিটা কি? চিত্রপট, ফটো, পিকচার, ছবি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আপনার মনে থাকবে, তারপর আপনি ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে, চৈতন্য ভাগবত বলছে 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। কিন্তু এখনো জানতে পারলাম না দিব্য ছবির অর্থটা কি। যাকে চোখ বন্ধ করলেই দর্শন করা যায় সেই হলো দিব্য ছবি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ। যার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, ভাব এবং প্রেম, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। বুঝা গেল? এইবার চলুন প্রথম যে শ্লোকটি বলেছি সংহিতা থেকে, গর্গা সংহিতা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। বলি চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি, বিত্বাং, উদ্বৃত্তাং, নৈবিত্তাং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তং মানে আমাদের নিত্য প্রয়োজন, আর উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্তংটা সবাই বুঝতে পেরে যায়, অতি সহজ। এ কথা বল। উদ্বৃত্তাং, তাহলে একটা একটা ক্লিয়ার করলি। উদ্বৃত্তাং কাকে বলে? বাঁচিয়ে রাখা। মায়েরা বুঝতে পারছেন তো কথাগুলো? আপনারা প্রত্যেক দিন চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন, রাখেন কি না? কেন? উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। ওতে লক্ষ্মী বাঁধা থাকে। যদি আপনি চাল না তুলে রাখেন বেশি দিন লক্ষ্মী আপনার ঘরে থাকবে না, স্থিতিশীল হবে না। এই জন্যে চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে আবার তুলতে হয়, তাই তো? এটা উদ্বৃত্ত, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, হ্যাঁ, না না, ডাল টাল রাখতে হয়। সকাল থেকে তার মানে তোমার কাজ থাকে না, তুমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াও, দেখো কে কি করে। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখতে ভালো লাগে যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে সে মূর্খ। হ্যাঁ, দেখবেন পেটে বিদ্যার কালি নেই, কিন্তু দেখবেন হাতে ইংলিশ পেপার। সমাজ দেখে বলছি আমি। ভাই একটু পেপারটা দেখি, না দেয়া যাবে না। কি দেখছে না? সে ছবি দেখছে। এইটা কি লিখেছে বলতো? বলতে পারবে না। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। কথা যতক্ষণ না বলবে ও পোশাক আশাকে দেখাবে বিরাট ভদ্র, কিন্তু কথা বললেই ধরা পড়ে যাবে পেটে কালি কম। আমি বলছি না, শাস্ত্র বলছে মাতৃভাত পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাৎ আত্মবাৎ সর্বভূতেষু চ মন্যতে স পণ্ডিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং, একটা একটা সারি ভালো করে শোনো। উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, খেতে যান কি না? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই। কেন জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকেই বলে উদ্বৃত্ত। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4টে-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে ভাগ করে দেবে।
বাকি আড়াইটা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। শেষ গুণন্তি তো, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, আর যে ছেলে মেয়েগুলো দেখবেন খুব আদরে মানুষ হয়, খুব ভালোবাসা বেশি পায়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার মিলিয়ে নিন। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে। ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখা। কোথায় রাখলেন? ও মায়েরা, কাজবাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। ভালে গড়া চাঁদের আরতি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভালে গড়া চাঁদের আরতি বলে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর বাজে সুনীল রসাল। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। মধুর 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 বাজে, ও কি মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। দশ সম ফুলে শত কোটি চন্দ্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয়াদি শিব যাক কর জড় করি সহস্রগণে ছত্র শির ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব সুখ নারদ দেশ বিসারি নাহি পরা ভাব বিভোর।
হরে রাম 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 হরে হরে বাসনে বাস হরে দাস পঞ্চমগারে নর হরি গদা চামর ঢোলা রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাসিনী কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি